हाई फ्रेंड्स, आज আমি আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডের মাধ্যমে আপনি যে কোনো ফাইল, ডকুমেন্টস বা ইমেজকে এছাড়া আপনার গুরুত্বপূর্ণ বিভিন্ন ডকুমেন্টস, ইমেজ, কোনো টেক্সট, পাসওয়ার্ড এগুলি এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে আপনি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারবেন। আইডি কার্ড, বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ডকুমেন্টস এগুলি ইচ্ছে করলে খুব সহজেই আপনি এমএস ওয়ার্ডের মাধ্যমে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রেখে দিতে পারেন, যাতে আপনার এই ডকুমেন্টসগুলি আপনি ছাড়া অন্য কেউ দেখতে না পারে। তো এর জন্য প্রথমে আমরা এই ফাইলটার মধ্যে, এই ওয়ার্ড ফাইলটার মধ্যে আমি আমার কিছু ইমেজ এবং ডকুমেন্টস এবং কিছু নাম্বার রেখে দেব পাসওয়ার্ড প্রোটেক্টেড করে। তো এটার আমি একটা নাম দিয়ে নিচ্ছি। এরপরে আমি ওয়ার্ড ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে এখানে আমি কিছু ইম্পর্টেন্ট টেক্সট এখানে আমি রেখে দিয়েছি। এর মধ্যে আমার কিছু ইম্পর্টেন্ট মোবাইল নাম্বার, ফেসবুক আইডি, জিমেল, ফেসবুক পাসওয়ার্ড, জিমেল পাসওয়ার্ড বা এবার ইনসার্টে গিয়ে কিছু পিকচার ইনসার্ট করে নেব। সেটা হতে পারে আপনার ভোটার আইডি কার্ড। আমার কিছু আইডি কার্ড বা ডকুমেন্টস এখানে এভাবে ইনসার্ট করে নিতে পারেন। ইনসার্ট করে নিয়ে এরপর আমি এই ফাইলটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করব। পাসওয়ার্ড প্রোটেক্টেড করার জন্য ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এরপরে ডেস্কটপ লোকেশন, আপনি যেখানে আপনার ফাইলটাকে সেভ করতে চান সেই লোকেশনে যাবেন। এরপর আমি সেম নামে করব। দেন সেভের আগে আপনারা এই নিচে যে টুলস অপশনটি দেখতে পাচ্ছেন, এরপর টুলসে গিয়ে এখান থেকে জেনারেল যে অপশন আছে, জেনারেল অপশনস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে কোনো পাসওয়ার্ড আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। যে পাসওয়ার্ডটা আপনারা মনে রাখতে পারেন আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন। সেটা হতে পারে আপনার কোনো প্রিয়জনের নাম বা কোনো নাম্বার। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপরে আবারও পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড টু মডিফাই করার জন্য। দেন ওকে দিব। ওকে দেওয়ার পরে আবার এরকম কনফার্ম পাসওয়ার্ড চাবে। এটা রিএন্টার পাসওয়ার্ড টু ওপেন, অর্থাৎ ফাইলটাকে ওপেন করার জন্য আপনার এই পাসওয়ার্ডটা লাগবে। এরপরে রিএন্টার পাসওয়ার্ড টু মডিফাই, আবার মডিফাই করার জন্য আবার কনফার্ম পাসওয়ার্ড চাবে। দেন ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পরে আপনার এরকম একটি ডায়লগ ওপেন হবে, যেখানে লেখা আছে দিস ডকুমেন্ট ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড, সেভিং দিস ডকুমেন্ট ইজ এ ফরম্যাট। এখান থেকে আপনাদের কাছে পারমিশন চাবে, আপনারা ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পরে কাজ শেষ। ফাইলটি ক্লোজ করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল একাডেমি নামে আমি এই ফাইলটি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করেছিলাম। এখন এটা আমি ওপেন করব। এখন দেখেন ওপেন করার সাথে সাথে আপনার এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে, ওপেন অর মডিফাই। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে দেন ওকে দিব। ওকে দিলে আমার ফাইলটা ওপেন হবে। তো এরপর আপনি চাইলে এখানে আপনার কোনো কিছু যদি আরও মডিফাই করা থাকে, লেখা থাকে, আপনি এগুলি লিখতে পারেন। লিখে আবার সেভ দিয়ে দিবেন। তাহলে আপনার সেই ডকুমেন্টসগুলো কিন্তু আবার নতুন করে সেভ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা চাইলে এটার পাসওয়ার্ড উঠিয়ে দিতে পারেন, পাসওয়ার্ড রিমুভ করে দিবেন। তাহলে এর জন্য আবার ফাইলে যাবেন, সেভ অ্যাজ, ডেস্কটপ, টুলসে যাবেন, জেনারেলে যাবেন। জেনারেলে গিয়ে এখান থেকে পাসওয়ার্ডগুলি কেটে দিবেন। এরপর এখান থেকে পাসওয়ার্ডগুলি ডিলিট করে দিবেন। দেন ওকে দিবেন। ওকে দেওয়ার পর সেভ দিবেন। ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে এখন আপনি আবার ওপেন করেন, দেখেন এখন আপনার কোনো পাসওয়ার্ড চাবে না, অর্থাৎ এটাকে আমি পাসওয়ার্ড রিমুভ করে দিয়েছি। তো ফ্রেন্ডস, এভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো ডকুমেন্টস বা ইমেজ অথবা আইডি কার্ড বা যে কোনো ধরনের টেক্সট আপনি চাইলে ওয়ার্ড ফাইলের মাধ্যমে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে সেভ করে রাখতে পারেন, যাতে আপনার এই ফাইলগুলি নিরাপদ থাকে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।